ইরানের উপর হামলায় সমর্থন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তবে ইসরায়েল ও আমেরিকার হামলায় সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইরানের উপর হামলার বিপক্ষে অবস্থান নিয়ে দ্রুত হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মস্কো। আমেরিকা ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের হামলায় সরাসরি সমর্থন জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সে লক্ষ্যে আমেরিকার প্রচেষ্টার প্রতি কানাডার সমর্থন জানায়। তবে তিনি স্পষ্ট করেছেন, সামরিক প্রস্তুতি বা পরিকল্পনায় অটোয়ার কোনো সম্পৃক্ততা নেই। The Islamic Republic of Iran is the principal source of instability and terror throughout the Middle East. It has one of the world's worst human rights records and must never be allowed to obtain or develop nuclear weapons. Canada and our international partners have called consistently upon the Iranian regime to end its nuclear program. ভারত সফররত কার্নি বলেন, এই সামরিক প্রস্তুতি বা পরিকল্পনার অংশ তারা ছিল না, এমনকি সামনের দিনগুলোতেও যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। We have not been party to the military build-up to this or the military planning of this, so it is not envisioned that we would be part of it moving forward. ইরানের বিরুদ্ধে চালানো হামলার বিষয়ে ফ্রান্সকে আগাম জানানো হয়নি এবং এসব অভিযানে প্যারিসের কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্যারিসে ফ্রান্সের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের শুরুতে ম্যাক্রো বলেন, ফ্রান্সের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে যুদ্ধ আক্রান্ত দেশগুলোতে অবস্থানরত দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে কূটনৈতিক প্রক্রিয়ায় আবারও স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশা করেন তিনি। Tout comme d'ailleurs l'ensemble des pays de la région. ফ্রান্সকে আগাম জানানো হয়নি এবং তারা এতে জড়িতও ছিল না। এই অঞ্চলের অন্য সব দেশ ও আমাদের মিত্রদের মতোই ইরান বিভিন্ন দেশে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে, যার অনেকগুলোই আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ, যেখানে আমাদের সামরিক সম্পদ ও নাগরিকেরা অবস্থান করছেন। এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা, অঞ্চলের শান্তি এবং তার বাইরেও প্রভাব পড়েছে। শনিবার রাতে এক্সে দেওয়া পোস্টে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ লিখেছেন, ইরানের জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে। তিনি আরও জানান, জার্মানি এই ইস্যুতে আমেরিকা, ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে। আমেরিকা ও ইসরায়েলের হামলাকে সমর্থন জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইরানে কোনোভাবেই পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চলতে দেওয়া হবে না। এ বিষয়ে তার অবস্থান পরিষ্কার। এছাড়া এই অঞ্চলে মিত্র দেশগুলোর উপর ইরানের হামলার নিন্দা জানিয়েছেন স্টারমার। ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের চালানো হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে মস্কো বলছে, পরিস্থিতিকে অবশ্যই রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে নিতে হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এমন পদক্ষেপগুলোর নিরপেক্ষ মূল্যায়ন করা যেগুলো তারা দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেছে এবং যা ওই অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করেছে। Международное сообщество, включая руководство ООН и МАГАТЭ, обязаны немедленно дать объективную и бескомпромиссную оценку безответственным действиям. এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ল্যাভরভ ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের কথিত উস্কানিবিহীন সশস্ত্র হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।